প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। খাস জমির ৩,১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এই ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুর নিয়ে হামলা সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষজন। সবাই তো আতঙ্ক থাকবে, একটু ভয় তো কাজ করবেই। আমরা চাই সুখ এবং নিরাপত্তায় থাকার জন্য। এদিকে মঙ্গলবার সকালে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত র‍্যাব ৭-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এছাড়া সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আহত ৩ জনের অবস্থা গুরুতর বলছেন র‍্যাব কর্মকর্তারা। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়ে আমরা নিব। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী প্লাস সেনাবাহিনী এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন সকলের সমন্বয়ে অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায় গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র‍্যাব ৭-এর সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র‍্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র‍্যাবের ৪ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত র‍্যাব সদস্য মোতালেব হোসেন ভূঁইয়ার গ্রামের বাড়ি কুমিল্লার অলিপুর এলাকায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।